আসসালামু আলাইকুম। আমি ডক্টর তানভীর। আজকে একটা বিষয় আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিওটা করা। সেটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়াইফ বা আপনি যাকে বিয়ে করলেন তিনি ভার্জিন কিনা, সেটা আপনি কিভাবে বুঝবেন? আসলে এই প্রশ্নটা আমাদের অনেক বেশি প্রচলিত আমাদের সমাজে। কিন্তু এই প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে দেওয়া এটাই আসলে আমরা জানি না। আসলে মেয়েদের ভার্জিনিটি পরীক্ষা করার জন্য ৩ টা পদ্ধতি আছে। যে ৩ টা পদ্ধতি আগে থেকে ইউজ করা হয়ে আসতেছে। এর মধ্যে ১ নাম্বার হচ্ছে টু ফিঙ্গার টেস্ট, ২ নাম্বার হচ্ছে সতী পর্দা পর্যবেক্ষণ করা এবং ৩ নাম্বার টেস্ট হচ্ছে প্রথম সহবাসের সময় রক্তপাত হয় কিনা সেটা দেখা। এই ৩ টা পরীক্ষা নিয়েই আজকে আপনাদের সাথে আমি কথা বলব। হ্যাঁ, আমি ডক্টর তানভীর। আজকে আপনাদের সাথে এই ৩ টা বিষয় নিয়ে কথা বলব। প্রথমে ৩ নাম্বার বিষয় নিয়ে শুরু করা যাক। পজ করো। ৩ নাম্বার টেস্টটির নাম হচ্ছে সতীপর্দা সরি প্রথম সহবাসের সময় রক্তপাত হয় কিনা সেটা পর্যবেক্ষণ করা। অ্যাকচুয়ালি আমেরিকায় একটা গবেষণা করা হয়েছে। সেই গবেষণায় দেখা গেছে যে ৪৪ ভাগ নারী তাদের প্রথম সহবাসে কোনো প্রকার কোনো রক্তপাত করেনি। তাহলে আমরা যে আমাদের কালচারটা আছে যে প্রথম সহবাসের দিন সাদা রঙের বিছনার চাদর দিয়ে দেওয়া যেন রক্তপাত হয় কিনা সেটা দিয়ে আমরা মূল্যায়ন করা, এটা আসলে টোটালি একটা মিস্টেক ছাড়া আর কিছুই না। কারণ আপনি দেখেন আমেরিকার মতো দেশে ৪৪ ভাগ নারীর প্রথম সহবাসে কোনো পরিমাণ কোনো রক্তপাতই হয়নি। এবার আসেন দ্বিতীয় পরামর্শে। দ্বিতীয় পরামর্শটা হচ্ছে সতীপর্দা পর্যবেক্ষণ করা। দেখেন আমাদের সতীপর্দা, মেয়েদের যে সতীপর্দাটা সেটা কিন্তু এমন কোনো পর্দা নয় যেটা দিয়ে মানে মানে প্রসবের রাস্তাটা ঢাকা থাকে, এরকম কোনো পর্দা নয়। আমরা এটা অনেকে ভেবে ভুল করে থাকি যে এটা হয়তো একটা পর্দা যেটা দিয়ে ঢাকা থাকে। আসলে একটা জিনিস আপনি নিজেকে প্রশ্ন করুন, যদি এই ছিদ্রটা যদি বন্ধ থাকতো তাহলে মেয়েদের মাসিক কিভাবে হয়? এই ছিদ্রটা জন্মগতভাবেই খোলা থাকে, ওপেন থাকে এবং এই ওপেন পথ দিয়েই মাসিক হয়। ঠিক আছে? এখন একেকজনের এই ছিদ্রের আকারটা, এই পর্দার আকারটা একেকজনের ক্ষেত্রে একেক রকম। বিভিন্ন শেপের হয়ে থাকে। তাই এটার পর্যবেক্ষণের মাধ্যমেও কখনোই কারো সতীত্ব সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন না। দেন আমাদের প্রথম ইয়েটা হচ্ছে টু ফিঙ্গার টেস্ট। দেখেন টু ফিঙ্গার টেস্টটা এতটাই ইনভ্যালিড এবং এতটাই অযোগ্য একটা টেস্ট যে এটি ভারতে ২০১৩ সালে, বাংলাদেশে ২০১৮ সালে এবং পাকিস্তানে ২০২১ সালে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই টেস্টের কোনো ভ্যালিডিটি, এফিসিয়েন্সি কিছুই নাই। এই টেস্ট দিয়ে আপনি কখনোই বুঝতে পারবেন না যে একটি নারী সতী কি সতী নয়। তাহলে এই যে ৩টি প্রচলিত পদ্ধতি, এই সম্পর্কে আমাদের যে ভুল ধারণাটি রয়েছে, আশা করি আজকে এটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ।